টান্ডা 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 বেশি জোর না তুই তাড়াতাড়ি কর না আরেক পাক ওই ভিতরে এখন আসেন না কেন টাক 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 আর কিছু সময় আগে আমাদের এখানে অজ্ঞাত নামে একজন লোক আসছিল, যাকে আমরা পেয়েছি যে গলায় ওনাকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে, গলা কেটে গেছে এবং প্রচণ্ড রক্তপাত হচ্ছে। আর পেটেও স্টাব ইনজুরি আছে, পেটের যে অ্যাবডোমেন এটা বের হয়ে গেছে। জরুরি ভিত্তিতে আমরা ওনাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেছি, এখন ওখানে পরবর্তী চিকিৎসাধীন আছে এবং ওনার অবস্থা যথাসম্ভব আশঙ্কাজনক অবস্থায় আমরা পেয়েছি। কাজকে নিয়ে আসছিল বা কারা? না, কেউই আসেনি, উনি একা আসছিল। আমরা ওনার নাম ঠিকানাও ওই মুহূর্তে পাই নাই। ঠিক আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে পড়ে আছে। বিষয়টা সত্য কিনা দেখার জন্য আমি সাথে সাথে চলে আসলাম। আমার মানে আমার বোনের বোনকে ইনফর্ম করা হয়েছে সদর হাসপাতালের কথা থেকে। মানে বোন বললো যে হাসপাতাল থেকে আমাকে জানানো হয়েছে, হাসপাতালের কোনো স্টাফ আমাকে জানালো দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য। আমি সাথে সাথে চলে আসলাম। ইমরান ওনার পরিবার শুধু এতটুকু হয়তো জেনেছে যে ওনারে যখন কাটাইছে এরকম কিছু, আমাকে যেটা বলেছে আমি এটাই বললাম। ওনার সম্পর্কে তো যেহেতু উনি ফুলের ব্যবসা করতো, এই যে আমাদের এই প্যারিস রোডে আর কি, জজ কোর্টের পিছনে যে ফুলের নার্সারিগুলো আছে ওখানে উনি ফুলের ব্যবসা করতো। এরপরে বাদ বাকি বিষয়। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে গোলাম রসুল। ওনার বাবার নাম? ওনার বাবার নাম আমার সঠিক জানা নেই। ওনার বাড়ি কোন জায়গায়? ওনার বাসা হচ্ছে বেনের, 7 মাইল বেনের। উনি ফুলের ব্যবসায়ী ছিল, পরবর্তীতে ব্যবসা ছেড়ে উনি ঢাকার দিকে চলে গিয়েছিল। ঢাকায় কতদিন ছিল এটাও আমি সঠিক জানি না। আমার সাথে শেষ দেখা হয়েছে আজ থেকে 4 মাস আগে। কথা বলি একটুখানি কথা বলবো। দাদা গজদা গজদা হ্যাঁ ছোট দিচ্ছি বড় দাদা তুলে দে যে তুলে দে দে হ্যাঁ তুলে দে ধর আলাগ না নদী ধর এই তুই উঁচু করে এই পাশে করে রে বাবু শ্বাসনলীটা পুরো কেটে গেছে এবং শ্বাস প্রশ্বাসে আপনার নাক মুখ দিয়ে না হয়ে সরাসরি নদী দিয়ে আসছে। এখন ওনার সিচুয়েশন কি? ওনার আসলে এখন তো আমরা আমাদের থেকে আমাদের স্টেবল করে দিছি। আর আপনাদের যে রানিং স্পিড চলতেছে পাঁচ ব্লক সবই আছে, ঠিক আছে। কিন্তু আর হচ্ছে আপনার স্ট্যাব ইঞ্জুরি আছে এই আম্বেলিকাস থেকে 2 সেন্টিমিটার উপরে, ইন্টেস্টাইন যেটা না পেটের ভুঁড়ি বলে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের লজিস্টিক অনুযায়ী সাপোর্ট যতটুকু আছে ততটুকু দেওয়া হয়েছে। কিন্তু এখন রোগীর কন্ডিশন ক্রিটিক্যাল, এখনো অনেক ক্রিটিক্যাল। এই জন্য ঢাকা ছাড়া আমাদের এখানে রোগীর জন্য প্রপার হচ্ছে ঢাকা, ঠিক আছে। আমরা ঢাকার জন্য যত কাগজ এখন রেডি করে দিচ্ছি, ঢাকাতে নিয়ে গেলে ওই কাগজ দেখে ভর্তি করে দিই। এই মুহূর্তে আমার প্রতি আপনাদের অ্যাডভাইস কি? অ্যাডভাইস হচ্ছে দ্রুত এই স্যালাইন চলা অবস্থায় দ্রুত হচ্ছে ঢাকায় আমাদের লজিস্টিকের মধ্যে সাপোর্ট থেকে বেশি নাই। রক্ত কি দেওয়া লাগবে স্যার? এই পদ্ধতি রক্ত দিতে হবে, আমরা ব্লাড গ্রুপিং করাইছি। স্যার একটু কাইন্ডলি